হাতে সময় কম থাকলে সহজেই এই জলখাবার রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। সেই জন্য নিয়ে নিয়েছি প্রথমে 1.5 কাপ পরিমাণ ওটস। আপনারা যতটা তৈরি করবেন সেই হিসেবে কম বেশি পরিমাণ নিতেই পারেন। 1.5 কাপ ওটসের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এমনভাবে জলটা দেব যাতে ওটস আর সুজিটা জলের মধ্যে ডুবে যায়। তারপর একটি চামচ দিয়ে সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এগুলো নরম হয়ে যাবে, সুজিটাও ফুলে যাবে। তারপর 10 মিনিট পর রেস্ট থেকে তুলে দেখুন জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে, তাই আমি এর মধ্যে অল্প পরিমাণ জল আরও অ্যাড করলাম। তারপর অনবরত এইভাবে ফেটিয়ে যাব। এই ব্যাটারটা বেশি পাতলা হবে না, আবার খুব যে ঘন হবে সেটাও না। এটাকে চাইলে আপনারা গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতেও কিন্তু বেশ ভালো হয় চিলাগুলো। দেখুন একটু সময় ধরে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো, খুব সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর কিছু ধনেপাতা কুচি আমি আগেই কেটে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর হাফ চামচ পরিমাণ আজওয়াইন এর মধ্যে দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সবজি দিলেও এর মধ্যে আপনারা দিতে পারেন। ওই যে বললাম কম সময়ের মধ্যে তৈরি করব, সেই জন্য আমি কোনো সবজি এর মধ্যে অ্যাড করিনি। তবে এভাবেও কিন্তু খেতে বেশ হয়। এবার গ্যাসের উপর একটি তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ননস্টিকের প্যানও ব্যবহার করতে পারেন। এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি। তারপর এক হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রেখে তাওয়াটা গরম করে নিয়েছিলাম, আর এই ব্যাটারটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেম লোতে করে নিয়েছি। এই দেখুন এভাবে চিলার আকারে তৈরি করে নিলাম। তারপর এর ওপরে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমাকে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। সাথে সাথেই উল্টানোর চেষ্টা করলে এগুলো কিন্তু তাওয়ার মধ্যে লেগে থাকবে, উল্টোতে অসুবিধা হবে। দেখুন 3 মিনিট পর কত সহজে এটাকে উল্টানো যাচ্ছে। এই দেখুন এবার উপর থেকে আবারও ঢাকা দিয়ে দেবো উল্টো দিকে রান্না হবার জন্য। এই দেখুন 3 মিনিট পর আবার ঢাকা তুললে দেখুন আমাদের চিলা একদম তৈরি। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ওই একই রকমভাবে সবগুলো চিলা আমি বানিয়ে নিয়েছি। এই চিলাগুলো খেতে যেমন টেস্টি তেমন কিন্তু স্বাস্থ্যকর।